আমাদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পাপ রব জানার পরও সত্তার হয়ে সেই গুনার উপর আবরণ ঢেলে দিয়ে এখনো সমাজে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন একমাত্র নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এবার বুঝে বুঝে সবাই আমাকে একটু উত্তর দিবেন। পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে, বলেন দ্বিমত। জায়গা নিয়ে দ্বিমত, রাজনীতি নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, পড়ালেখা নিয়ে দ্বিমত, সর্ব জায়গায় দ্বিমত আছে। আপনি যতদিন পৃথিবীতে থাকবেন দ্বিমতের বাইরে আপনি যেতেই পারবেন না। দ্বিমতের বাইরে যেতে, বিয়ের তারিখ নিয়েও দ্বিমত আছে, কিছু কথা বলে না। কার সাথে কার বিয়ে হবে না না হবে, সামাজিক সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত, এটা নিয়েও দ্বিমত। আওয়াজ দিতে হবে, এটা নিয়েও দ্বিমত। সব বাদ দেন, সত্যের সত্য, সবচেয়ে মহাসত্য এক আল্লাহ, এই আল্লাহ নিয়েও দ্বিমত আছে। কেউ বলে স্রষ্টা আছে, কেউ বলে স্রষ্টা। বুঝবেন সবচেয়ে বড় সত্য কে? আওয়াজ দেন না, কে? এই আল্লাহ নিয়েও মানুষের ভিতর কয় মত? এক দলে বলে যে স্রষ্টা আছে, আরেক দলে বলে স্রষ্টা। পরকাল নিয়েও দ্বিমত, বলেন না ভাইয়া? তকদির নিয়ে দ্বিমত, সবকিছু নিয়ে দ্বিমত, কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নেই। যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, দ্বিমত আছে, দ্বিমত ছিল, দ্বিমত থাকবে। কিন্তু একটা বিষয় নিয়ে কোন দলের, কোন মানুষের, কোন প্রাণীর দ্বিমত নাই, সেটা হচ্ছে একদিন মরতে হবে। সে যে দলেরই হোক, সবাই বলে একদিন, বলে না, মুসলমানে বলে একদিন মরতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরাও বলে একদিন মরতে, আস্তিক নাস্তিক সবাই বলে একদিন মরতে, গরুও বলে একদিন মরতে হবে, বাঘও বলে একদিন। মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিমত? এই মৃত্যুর শেষ হওয়ার সাথে সাথে আবার দ্বিমত শুরু। কেউ সাদা কাপড়ে বিদায়, কেউ লাল কাপড়ে বিদায়। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? কেউ গেড়ে ফেলে, কেউ পুড়ে ফেলে, কেউ পানিতে ভাসায় দেয়, কেউ পাখিকে খাওয়াই দেয়, কেউ কবর দিয়ে দেয়। কেউ বলে পরকাল আছে, কেউ বলে পরকাল নাই, কে বলে জান্নাত জাহান্নাম আছে, কে বলে জান্নাত জাহান্নাম, কে বলে যে বিচার আছে, কে বলে যে বিচার, কে বলে যে এটার পরেও জীবন একটা আছে, কেউ বলে যে এটাই শেষ, এটার পর আর কোনো জীবন। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত দ্বিমত, মৃত্যুর পরও। শুধু একমাত্র মৃত্যু শব্দটায় কারো কোনো দ্বিমত। সুবহানাল্লাহ করে যায় বলেন, আর একটু আস্তে করে বলেন সুবহান। এই কথাটা মাথায় এক সাইডে বসান। কি মৃত্যু নিয়ে কোনো দ্বিমত? মৃত্যুর আয়াত হাজারবার শুনেছি, সবাই একটু বলি কুল্লু নাফসিন, জোরে বলি কুল্লু নাফসিন। মৃত্যু দিয়ে আল্লাহ খুব ভালো করেছেন। এই মৃত্যু জিনিসটা যদি না থাকতো, পরকালে বিচার যদি না থাকতো, এই দুনিয়ায় অন্যায় অত্যাচারে সহ্য করা মানুষগুলা ন্যায় বিচার কখনো পেত না। বলেন না ভাইয়া? যারা দাপটের কারণে ন্যায় বিচার পায় নাই, টাকা পয়সার কারণে ন্যায় বিচার পায় নাই, তারা আজীবন অন্যায়ের মধ্যেই ডুবে থাকতো, ন্যায় বিচার কখনো পাওয়ার সুযোগ থাকতো না। রব্বুল আলামিন বলে, দুনিয়ায় যেমন তেমন বান্দা, তুমি শুধু ঈমানটা নিয়ে, নেক আমলের ভান্ডার নিয়ে হাসরের ময়দানে আসো, আমি রব তোমার পক্ষে ন্যায় বিচার করে দিব। সে হাসরের ময়দানে কারো দাপট চলবে না। আনাল মালিক, আনাল খালিক, আনাস সামাদ, আমি আল্লাহ। সেই দিন আমার রাজত্ব চলবে, আর কারো রাজত্ব চলবে না পৃথিবী দুনিয়াবাসীর। সেই দিন আমি রব মজলুমের পক্ষ হয়ে জালিমের কঠিন বিচার করে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। সেদিন হবে মজলুমের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন। যখন রব মজলুমের পক্ষ হয়ে
জালিমের বিপক্ষে বিচার করবেন। সেদিন মজলুমরা হবে, বলবে আল্লাহ তোমার বড় দয়া যে তুমি মৃত্যু রেখেছো, হাসরও রেখেছো, বিচারও রেখেছো। বিচারের সেই সিস্টেমটা যদি না থাকতো আমরা জীবনে কখনো ন্যায় বিচার পাওয়া সম্ভব হতো না। কয়টা কথা বললাম বলেন না ভাইয়া, কয়টা? এই দুইটা এক সাইডে রাখতে হবে, তাহলে পরে জিনিসটা আপনাকে কানেকশন লাগালে পুরো জিনিসটা আপনারা মিল খুঁজে পাবেন। এই মৃত্যু কারো জন্য ভয়াবহ, কারো জন্য আনন্দের। কেউ মৃত্যু থেকে পালাতে চায়, কেউ মৃত্যু আসার অপেক্ষা করে। সুবহানাল্লাহ, আরো জোরে। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের তেমন সামগ্রী ছিল না, মৃত্যুবরণ 99% নিশ্চিত। জানার পরও আল্লাহর ভয়ে, নবীর প্রেমে বদর অভিমুখে রওনা হয়েছেন। পরিবারকে পিছনে ফেলে, স্ত্রী পুত্র সন্তানকে পিছনে ফেলে, ব্যবসা চাকরিকে পিছনে ফেলে, দুনিয়াকে পিছনে ফেলে সামনে অভিমুখে রওনা। একটা তলোয়ারের বিপক্ষে 10টা তলোয়ার বিপরীত দলে। সাহাবায়ে কেরাম মারা যাবেন, শহীদ হবেন জেনেও সামনে অগ্রসর হচ্ছিলেন। সুবহানাল্লাহ। এমন একটা দৃশ্যপট এই পৃথিবী দেখেছে ভাইয়েরা, এমন দৃশ্যপট ইসলামের যেটা দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় তেমন কোন নজির আর কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। জিজ্ঞেস করা হলো আপনাদের কি মৃত্যুর কোনো ভয় নেই? সাহাবায়ে কেরাম বলে মৃত্যু তো একদিন আছে, ভয় পাইলেও আছে, না পাইলেও আছে। যদি মৃত্যুটা হয়, যেমন আমরা যদি আমাদের ভাষায় বলি মৃত্যু তো যে কোনো সময় হতে পারে, যে কোনো পরিবেশে। মৃত্যুটা যদি এমন হয় আপনার শরীরটা থাকবে মসজিদে, কপালটা থাকবে সিজদায়। আপনার শরীরটা থাকবে মসজিদে, কপাল থাকবে সিজদায়, জবানে থাকবে সুবহানা রাব্বিয়াল আলা, রবের প্রশংসা। এদিকে আপনার দেহ থেকে প্রাণটা চলে গেল, বের হয়ে গেল। যে কোনো মানুষ তার সেই মৃত্যুকে নিয়ে অহংকার করবে, গর্ব করবে, দেখো কি সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর দরবারে মাথা ঝুঁকিয়ে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর প্রেমে প্রাণ উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে মৃত্যু তো একদিন আছে, এনিহাও হবে। মৃত্যুটা যদি ইসলামের জন্য হয়